নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের পাকা আমের জিলিপি বানানো দেখাবো। পাকা আমের জিলিপি কিন্তু খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন এবার আমি একটা জিলিপি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে আর রসালো হয়েছে। আর আপনারা যে কেউ কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। জিলিপিটা যতটা মুচমুচে হয়েছে ভেতরটা কিন্তু ততটাই রসালো হয়েছে। তো চলুন দারুণ স্বাদের পাকা আমের জিলিপিগুলো বানানো শুরু করা যাক। আমের জিলিপিটা বানানোর জন্য এখানে আমি একটা আমকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। এখন এই আমের টুকরোগুলো মিক্সিতে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর ম্যাঙ্গো পাল্পটা রেডি করে নিতে হবে। ম্যাঙ্গো পাল্পটা রেডি হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিচ্ছি। জিলিপিটা বানানোর জন্য এখন আমি ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি। আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। এখানে 200 গ্রাম ময়দা দিচ্ছি। আর ময়দাটা দেওয়ার সময় এইভাবে একটু চেলে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ। এখন শুকনো উপকরণগুলোকে প্রথমে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আমের পাল্প। এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এখন মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে ইয়েলো ফুড কালার। ফুড কালারটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ফুড কালারটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। জিলিপিগুলো বানানোর জন্য মিশ্রণটা কিন্তু একেবারে রেডি। এখন মিশ্রণটাকে এইভাবে 2-3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। যতটা আমি চিনি দিয়েছি ঠিক ততটাই আমি জল দিয়ে দিচ্ছি। আর বাকি আমের মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন চিনি শিরাটাকে 1 মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে যাতে একটু চিটচিটে হয়ে যায়। 1 মিনিট হাই ফ্লেমে চিনি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। চিনি শিরাটা কিন্তু বেশ চিটচিটে হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিলাম আর চিনি শিরাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। জিলিপিগুলো বানানোর জন্য যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেই মিশ্রণটা এখন নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম তেল। এতে জিলিপিগুলো খুব মুচমুচে হবে। এখন গরম তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মিশ্রণটাকে একটা প্যাকেটের মধ্যে ভরে নিতে হবে। এখানে আমি একটা ফাঁকা ময়দার প্যাকেট নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ময়দার প্যাকেটের জায়গায় তেলের প্যাকেট বা দুধের প্যাকেটও নিতে পারেন। এখন এক জায়গায় করে নিচ্ছি। এখন ময়দার প্যাকেটের কোণটা অল্প করে কেটে নিচ্ছি। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। আর তেলটা খুব ভালো করেই গরম করে নিয়েছি। এখন আমি যে মিশ্রণটা প্যাকেটের মধ্যে ভরে রেখেছি অল্প অল্প করে জিলিপির আকারে দিয়ে দিচ্ছি। এবার জিলিপিগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে।
জিলিপিগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। একইভাবে আবারও মিশ্রণটাকে এইভাবে জিলিপির আকারে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। আবারও একইভাবে জিলিপিগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। এই জিলিপিগুলোকেও একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন যে চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই চিনি শিরার মধ্যে ভেজে রাখা জিলিপিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত জিলিপিগুলো কিন্তু একসঙ্গে ভেজে দেওয়া যাবে না, কয়েকটা জিলিপি ভেজে প্রথমে চিনি শিরার মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে নিতে হবে। জিলিপিগুলো 1 মিনিটের মধ্যে কিন্তু ভালো করে চিনি শিরাটা সোক করে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। একইভাবে সমস্ত জিলিপিগুলো ভেজে এইভাবে চিনি শিরার মধ্যে দিয়ে 1 মিনিট উল্টে পাল্টে নিলে কিন্তু হয়ে যাবে। সমস্ত পাকা আমের জিলিপিগুলো রেডি হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। জিলিপির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার আমি একটা জিলিপি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে আর রসালো হয়েছে। জিলিপিটা যতটা মুচমুচে হয়েছে ভেতরটা কিন্তু ততটাই রসালো হয়েছে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।